হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তাহলে আজকে আমি যেইগুলো রেসিপিগুলো রান্না করব সেইগুলোই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তাহলে কি কি রান্না করব তাহলে চলো সেটা দেখিয়ে নিই। আজকে আমি রান্না করব হচ্ছে পার্শে মাছ দিয়ে, আলু দিয়ে, কাঁচকলা দিয়ে এটা ঝোল করব। আর এইখানে এগুলো দেখতে পাচ্ছ, এই যে এগুলো যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাউয়ের খোসা। লাউয়ের খোসাটাকে আমি সর্ষে দিয়ে রান্না করব। সর্ষে দিয়ে রান্নার রেসিপিটা এটাই বেশি করে দেখাবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। এটা খেতে আমরা বাড়িতে সবাই খুব পছন্দ করি। আর এদিকে মা কাটছে হচ্ছে পাঁচমিশালি তরকারির জন্য বিভিন্ন রকমের সবজি, তো সেইগুলোই আজকে রান্না হবে। আমি এইগুলো রান্না করব, এই তরকারিগুলো আমি রান্না করব, আর সবজিটা মনে হয় মা করবে। তাহলে চলো আস্তে আস্তে রান্নাগুলো দেখাতে থাকি কীভাবে কি করছি। প্রথমে করব হচ্ছে এই লাউয়ের খোসাটা। তার জন্য এইটাকে ধুয়ে আমি এটাকে প্রথমে একটু বয়েল করে নেব, তারপরে প্রসেসগুলো আস্তে আস্তে দেখাচ্ছি। আমি লাউয়ের খোসাগুলোকে ধুয়ে এরকম দেখো বয়েল করতে বসিয়ে দিয়েছি। এটা মোটামুটি খুব বেশিও আঁচ না, খুব কমও আঁচ না, মোটামুটি সিম আছে। আমি এই 10 থেকে 15 মিনিটের মতন এটাকে বয়েল করে নেবো। এর মধ্যে কি নুন দেবো মা? নুন দিয়ে দেবো এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিতে হবে। একটুখানি নুন দিলে তাহলে এই খোসাগুলোর মধ্যে নুনগুলো ঢুকবে আর জিনিসটা নরম হবে, তাই তো? ঠিক আছে, তাহলে এরকম এটা বয়েল করে নিচ্ছি। আর এইখানে এই যে সর্ষেটা রয়েছে, এখান থেকে আমি 1 থেকে 1.5 চামচ মতন টিস্পুন দিয়েছি সর্ষে। এখানে কালো সর্ষে সাদা সর্ষে একটু মেশানোই রয়েছে। আর এই 3টে লঙ্কা, যে যেরকম ঝাল খাবে সেই অ্যাকর্ডিং তোমরা ঝাল দিও। আমরা খুব বেশি ঝাল এখানে এটা খাবো না, মোটামুটি এই জন্য 3টে লঙ্কা এখানে দিয়েছি। তাহলে এটা আমি বেটে নিচ্ছি, আর এখানে এটা বয়েল হচ্ছে। বয়েলটা হয়ে যাক, তারপরে প্রসেসটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে সিদ্ধ প্রায় হয়েই এসছে। আমি একটা হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে নাবিয়ে। দেখো, দেখতে পাচ্ছ সিদ্ধ প্রায় হয়ে গেছে। এই স্টেজে আমি নাবিয়ে নেব, আর এই ছাঁকনির সাহায্যে আমি নাবিয়ে তারপরে এটাকে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপরে বাদবাকি প্রসেসটার দিকে এগোচ্ছি। আমি এইখানে ধুয়ে লাউয়ের খোসাগুলোকে এই যে বাটিতে এই যে রেখে দিয়েছি। আর এইখানে আমি তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি, দেখো ধোঁয়া উঠছে। আর এর মধ্যে দেবো হচ্ছে কালো জিরে। আর মা বললো একটুখানি এই আলু একটু দিয়ে দিলে খেতে ভালো লাগবে, তাই জন্য একটুখানি আলুটা অ্যাড করা হচ্ছে। তাহলে প্রথমেই দিয়ে দিচ্ছি কালো জিরে, খুব বেশি না মোটামুটি। তারপরে আলুগুলো দিয়ে ভাজা স্টার্ট করব। আর আলুটা একটু হাফ ভাজা হয়ে এলে তারপরে দিয়ে দেবো হচ্ছে এই লাউয়ের খোসাগুলো, তাই তো? আমি মাকে জিজ্ঞাসা করে করে রান্না করছি। আলুগুলো প্রায় ওই 60% মতন ভাজা হয়ে গেলে তারপরে লাউয়ের খোসাগুলো দিয়ে দিচ্ছি। আর তারপরে পরিমাণ মতন এখানে আমি হলুদটা দিয়ে দিয়েছি, তোমাদের বোঝানোর জন্য রেখেছি পরিমাণটা। আর এখানে বেশি না, খুব বেশি না, অল্প পরিমাণে নুন দিলাম। যেহেতু লাউয়ের খোসাটা সিদ্ধ করার সময় আমরা একটু নুন দিয়েছিলাম, সেই জন্য একটুখানি বুঝে নুনটা অ্যাড করতে হবে। আর এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমরা সর্ষে বাটাটাকে অ্যাড করবো, তাই তো? এই যে সর্ষে আমি বেটে রেখে দিয়েছি। মা বলছে নামানোর আগে মিষ্টি দিতে হবে। ঠিক আছে, তাহলে পরপর দেখাচ্ছি কী করে করছি। আর এটা ভাজা ভাজা হবে, তারপরে যখন আমি সর্ষেটা অ্যাড করব তখন আবার তোমাদেরকে দেখাবো। আলু আর লাউয়ের খোসাটা ভাজা মোটামুটি আমার 90%-এর মতন হয়ে গেছে। আর এই স্টেজে আমি ওই বেটে রাখা সর্ষেটা, যেটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা আমি দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করব। খুব বেশি ভাজবো না, আবার বেশি ভাজলে সর্ষে আবার তিতো হয়ে যাবে, তাই না? খুব বেশি ভাজবো না, ওই মিনিট 2-3 মতন ভালো করে ভেজে তারপরে এইখানে যে বাটনার যে জলটা আছে সেটা অ্যাড করবো। নামানোর আগে সামান্য একটুখানি চিনি দেবো, একটু খেয়ে টেস্ট করব, তারপরে যেরকম লাগবে অ্যাকর্ডিংলি অনুযায়ী চিনিটা দেবো। দেখো ভাজাটা হবে এই রকম। এরপর আমি জলটা অ্যাড করব। জলটা যতক্ষণ না শুকাবে একটু নাড়াবো, তারপরে চিনিটা অ্যাড করে নাবিয়ে নেব। এটা নাবিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কীরকম দেখতে হয়েছে।
দেখো বন্ধুরা, আমার খোসা ভাজাটা রেডি হয়ে গেছে আর দেখতে হয়েছে এই রকম। একটু ভাজা ভাজা হবে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। আর এরপর এই মাছগুলো রান্না করব। মাছগুলো ভাজা তো আর দেখানোর কিছু নেই, আমি আগেই মাছগুলো ভেজে রেখেছি। আলু কাঁচকলা দিয়ে এই মাছের ঝোলটা করব। তাহলে চলো এরপর নেক্সট রেসিপির দিকে এগিয়ে যাই। মাছের ঝোল রান্না করার জন্য কড়াইটাকে আবার পরিষ্কার করে মেজে আমি এরকম আবার গ্যাসে বসিয়ে দিয়েছি, ফুল সিমে বসিয়ে দিয়েছি। ভালো করে গরম হবে, তাহলে তরকারিটা আর কি লেগে যায় না। আগেই আমি বলেছি আমি সব তরকারি করার আগেই আগে ভালো করে আর কি কড়াইটাকে গরম করে নিই। এই যে মাছগুলো ভাজা রয়েছে, আর এখানে এই সব জিনিসপত্রগুলো রয়েছে, আর এখানে জিরে আর লঙ্কাটাকে আমি এখন শিলে বেটে নেব। কড়াইটা প্রায় গরম হয়ে গেছে আমি বুঝতে পারছি। আর তারপরে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর এইখানে আমি গোটা সাদা জিরে দেবো, কালো জিরে না। আর একটু তেলটা ভালো করে গরম হলে গোটা সাদা জিরে দেবো। তারপর আলু আর কাঁচকলাগুলোকে তুলে দেবো এই কড়াইয়ের মধ্যে একটু ভাজা ভাজা হওয়ার জন্য। দেখো বন্ধুরা, সাদা জিরে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। আর কেটে রাখা এবার আলু, একদম সিমটাকে গ্যাসের আঁচটাকে একদম সিমে করে দেবো। তারপরে একে একে কাঁচকলা আর আলুগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে সামান্য একটুখানি ভেজে নেবো। আর ওদিকে আমার মশলাটাও প্রায় বাটা রেডি। আর একটুখানি বাটতে হবে, একবার বেটেছি আর একটুখানি বাটতে হবে। তাহলে চলো বন্ধুরা, আমরা এটা বেটে তারপরে দেখাচ্ছি। আলু আর কাঁচকলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আর বেটে রাখা যে মশলাটা ছিল সেটার মধ্যে জিরে, তারপরে হচ্ছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা মিক্স করে যে আমি বেটে রেখেছিলাম, তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আমি পুরো এরকম করে মিশিয়ে রেখেছি। আর এগুলো এর মধ্যে এখন দিয়ে তারপরে কষাবো। আর অন্যদিকে আমি হচ্ছে গ্যাসের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। আর ঝোলের সাথে, ঝোলের জন্য সেটা আর কি এই মশলাগুলো কষিয়ে আলু আর কাঁচকলার সাথে তারপরে আমি আস্তে আস্তে অ্যাড করবো। যে যেরকম পরিমাণে ঝোল খাও সে সেরকম পরিমাণে অ্যাড করবে। কালারটা দেখো কি দুর্দান্ত এসছে। যাই বলো, বাটা মশলার কালার খুব ভালো আসে, তাই না বলো বন্ধুরা? তোমরা কারা কারা আমার সাথে একমত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। বাটা মশলার টেস্টও যেমন ভালো, বাটা মশলার কালারও সেরকম ভালো। একটু কষ্ট হয় বাটতে, এই যা, কিন্তু পিওর জিনিসটা পাওয়া যায়, কোনো ভেজাল না, কিছু না, কোনো মিক্সচার নেই। গুঁড়ো মশলার মধ্যে বিভিন্ন রকমের মিক্সড হয়ে যায়, এখানে সেই ব্যাপারগুলো থাকে না, তাই না? দেখো কালারটা। মশলাগুলো কষিয়ে এখানে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি। দেখতে দেখো কালারটা কি সুন্দর। কটা, একটা কি দুটো আমি লঙ্কা দিয়েছিলাম, শুকনো লঙ্কা বাটা, তাতেই দেখো কালারটা কি সুন্দর আসে। কালারটা খুব ঝালও হয় না, কিন্তু কালারটা দেখতেও এরকম মনে হয় যেন মনে হয় ভাত আর একটু বেশি লাগবে। যাই হোক, এইখানে বাদবাকি রান্নার জন্য অ্যারেঞ্জমেন্ট রেডি করে দিয়েছে আমার মা, সেটা মাই রান্না করবে, তোমাদেরকে আমি দেখাবো। এখানে রয়েছে ঝিঙে, এখানে রয়েছে রাঙা আলু, কুমড়ো, সজনে ডাঁটা, যেটা আমাদের ঘরে এখন প্রচুর পরিমাণে আসছে আর আমরা প্রচুর পরিমাণে খাচ্ছি, যেটা এখন খাওয়া খুবই ভালো। তোমরাও বিভিন্ন রকমের রেসিপি, মাছের ঝোল হোক, বিভিন্ন তরকারি হোক বা পোস্ত হোক, যেটা যেখানেই পারো সজনে ডাঁটাটা এখন ভীষণ করে খেও, যেটা এখন খুবই দরকারি। জানোই তোমরা, বলার কিছু নেই, তাও একবার বলে দিলাম। আর এখানে রয়েছে বেগুন, আর এখানে রয়েছে আলু আর এই লঙ্কা। এই দিয়ে নেক্সট রেসিপিটা হবে। এই যে ঝোল প্রায় ফুটে এসছে, এরপর ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি না পার্শে মাছই এটা মানে করতাম, কিন্তু পার্শে মাছটা একটু কম হয়ে যাবে, তাই পরিমাণে দুটো ওই কাটাপোনা মাছ আর কি, রুই মাছ নিয়ে নিয়েছিলাম এক্সট্রা, এই জন্য আর কি। ওই জন্য দু রকমের মাছ মিক্সড হয়ে গেছে। ভালো করে ফুটবে, তারপরে একটুখানি নুন চেক করব, চেক করে নামিয়ে নেব। দেখো মাছের ঝোলটা দেখেই খিদে পেয়ে যায়, তাই না? তাহলে চলো এটা নামিয়ে তারপর দেখাচ্ছি কীরকম কী কালার এলো। তারপরে নেক্সট এই রেসিপিটার দিকে আবার চলে যাব, দেখাবো আজকে। এখানে মাছের ঝোল রেডি হয়ে গেছে আর কালারটা এইরকম এসছে, দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর। দেখো, তারপরে স্টার্ট করব এই রান্নাটা।
নিরামিষ পাঁচমিশালি তরকারি করার জন্য প্রথমেই এই কড়াইতে তেল খুব বেশি পরিমাণে দিতে হবে না, একদম অল্প দিলেই হবে। মোটামুটি ওই একটুখানি ওই 3-4 টেবিল স্পুন মতন দিলেই হবে। কড়াইটা তো বড়, ওর জন্য ছড়িয়ে গেছে বলে অনেকটা মনে হচ্ছে। আর এর মধ্যে দেবো হচ্ছে 5 ফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা। আর এইদিকে আমাদের ভাত বসে গেছে, গরম গরম ভাত হবে। তারপরে রান্না বান্না হয়ে গেলেই খাওয়া স্টার্ট। তাহলে চলো। ফোড়নটা ভাজা ভাজা প্রায় হয়ে এসছে, এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা। তারপরে একে একে সবজিগুলো তুলে দেবো। এই যেরকম আলু প্রথমে দিয়ে দিল, আলুটা একটুখানি ভাজা ভাজা হবে। তারপর কি দেবে? তারপরে বেগুন দেবে। ও, তারপরে বেগুন দিয়ে দেবে। তাহলে রেসিপিগুলো কীরকম লাগছে বন্ধুরা সবাই আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যেন প্রত্যেক দিনই যে আমি নতুন নতুন যে ভিডিওসগুলো পোস্ট করি সেটা যেন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায়। এখানে বেগুনটা দিল, তার সাথে সাথে লঙ্কা 3টে ছিল, লঙ্কা 3টেও দিয়ে দিয়েছে, তাই তো? দেখতেই পাচ্ছ যে লঙ্কাগুলো, এটা এরকম ভাজা ভাজা হবে। তারপরে বাদবাকি সবজিগুলো দিয়ে দেওয়া হবে। এই যে একে একে সবজিগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে। দেখতে কি কালারফুল লাগছে, তাই না? সব সবজিগুলো দিয়ে তরকারিটা কষানোর পর, মানে 5 ফোড়ন দিয়ে কষানোর পর তারপরে একদম এই ঝিঙেটাকে অ্যাড করা হলো। ঝিঙেটা দিয়েও বেশ কিছুক্ষণ কষানো হবে। তারপরে অ্যাড করা হবে সজনে ডাঁটাগুলো, কারণ আগে সজনে ডাঁটাগুলো দিলে সজনে ডাঁটাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেটা আর ভালো লাগবে না, চারিদিকে ডাঁটা ডাঁটা হয়ে যাবে। সেই জন্য সজনে ডাঁটা পরে দেওয়া হবে। সব সবজিগুলো প্রায় কষে এসছে আর অনেকটাই মজে এসছে। তারপর এই মাত্রই মা ডাঁটাগুলোকে অ্যাড করে দিল। দেখো দেখতে লাগছে এইরকম। তারপর কিছুক্ষণ এটা আবার সেদ্ধ হবে, তারপরে মিষ্টি দেবে, তাই তো? দেখো 10 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রান্না করার পর ফাইনাল লুকটা লাগছে ঠিক এই রকম। আর মা দিয়ে দিচ্ছে চিনিটা এই স্টেজেই দেওয়া ভালো, আগে না, তাহলে ঠিক বোঝা যায় না তরকারিতে, কারণ কুমড়োগুলো যখন মেল্ট হয়ে যাবে তখন আর একটুখানি মিষ্টিটা এর সাথে মিশে যায়, তাই জন্য পরে নুন মিষ্টিটা চেক করে নেওয়াই ভালো। আর এর মধ্যে কোনো এক্সট্রা করে জল অ্যাড করা হয়নি। 10 মিনিট ঢেকে রাখার পর এই রকম সবজিগুলো দিয়েই জল বেরিয়েছে, আর সেই জলেই সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তাহলে বন্ধুরা রেসিপিটা কীরকম লাগছে আমার, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। এটা হচ্ছে আমাদের পাঁচমিশালি তরকারির ফাইনাল লুক। দেখো বন্ধুরা দেখতেই কতটা লোভনীয় লাগছে, তাই না? গরম গরম ভাতের সাথে এরকম গরম গরম তরকারি জাস্ট জমে যাবে, তাই না বলো? যাই হোক, তাহলে কার কোন রেসিপিটা ভালো লাগলো কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে রোজ রোজ আমি যে ভিডিওসগুলো দিই সেটা খুব তাড়াতাড়ি যেন তোমাদের কাছে পৌঁছে যায়, আর আমরা কানেক্ট থাকতে পারি। তাহলে আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অল টাইম হ্যাপি থাকবে।